আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে কেম ক্লাসরুম দা অনলাইন স্কুলে স্বাগতম। আমরা আমাদের পরমাণু পরিচিতি সিরিজ ভিডিওর গত ভিডিও সমূহতে পজিশনের প্রথম মৌল হাইড্রোজেন মৌল, পজিশনের দ্বিতীয় মৌল হিলিয়াম মৌল এবং পজিশনের তৃতীয় মৌল লিথিয়াম মৌল সম্পর্কে আলোচনা করেছি। আমরা আমাদের আজকের ভিডিওতে পজিশনের চতুর্থ মৌল বেরিলিয়াম মৌল সম্পর্কে আলোচনা করব। বেরিলিয়াম মৌলটি একটি অ্যালকালাইন আর্থ মেটাল। পর্যায় সারণীর গ্রুপ 2 এর মৌলসমূহকে অ্যালকালাইন আর্থ মেটালস বলা হয়। অ্যালকালাইন আর্থ মেটালস মানে হচ্ছে ক্ষার মৃত্তিকা ধাতু। ক্ষার মৃত্তিকা ধাতু হচ্ছে ওই সকল মৌলসমূহ যেগুলা কম ইলেকট্রন প্রেমী এবং কম ইলেকট্রন নেগেটিভিটি সম্পন্ন। বেরিলিয়াম হচ্ছে অন্যতম একটি অ্যালকালাইন আর্থ মেটালস, কেননা এটার ইলেকট্রন নেগেটিভিটি অনেক কম এবং এটি কম ইলেকট্রন প্রেমী। বেরিলিয়াম মৌলটির পারমাণবিক সংখ্যা 4 এবং এটি পর্যায় সারণীর 2 নম্বর গ্রুপ 2 নম্বর পর্যায়ের অবস্থিত একটি এস ব্লকের মৌল। বেরিলিয়াম মৌলটির ইলেকট্রন সংখ্যা 4, প্রোটন সংখ্যা 4 এবং নিউট্রন সংখ্যা 5 এবং এটার অ্যাটমিক ওয়েট মানে পারমাণবিক ভর 9, অক্সিডেশন স্টেট +2 এবং এটার আয়নিক চার্জ বেরিলিয়াম 2+, ইলেকট্রনস পার শেল K2 এবং L2। দ্যাট মিন্স বেরিলিয়াম মৌলটির ইলেকট্রন বিন্যাসে K শেলে 2টি ইলেকট্রন এবং L শেলে 2টি ইলেকট্রন রয়েছে এবং ইলেকট্রন কনফিগারেশন 1s2 2s2। আমরা এতক্ষণ যাবৎ বেরিলিয়াম মৌলটির কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি, যেখানে জানতে পেরেছি যে বেরিলিয়াম মৌলটির পারমাণবিক সংখ্যা 4 এবং পারমাণবিক ভর 9। এখন আমরা বেরিলিয়াম মৌলটির আরও কিছু বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। বেরিলিয়াম মৌলটির সিম্বল মানে প্রতীকী চিহ্ন Ve এবং এটার স্ট্রাকচার ক্রিস্টাল স্ট্রাকচার এবং এটি দেখতে হেক্সাগোনাল এবং এটি ক্ষার মৃত্তিকা ধাতু মানে অ্যালকালাইন আর্থ মেটালস এবং এটার ভৌত অবস্থা সলিড মানে কঠিন। আমরা ইতোমধ্যেই আমাদের পূর্বের ভিডিও সমূহতে অ্যাটমিক মডেল নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রীয় নিউক্লিয়াসে পজিটিভলি চার্জড প্রোটন থাকে এবং নিউক্লিয়াসকে আবর্তন করে যে শক্তি স্তরগুলো থাকে সেখানে ইলেকট্রন থাকে এবং সেগুলোকে ক্রমান্বয়ে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর বলা হয়ে থাকে এবং প্রথম শক্তি স্তরকে K শেল, দ্বিতীয় শক্তি স্তরকে L শেল, তৃতীয় শক্তি স্তরকে M শেল এবং চতুর্থ শক্তি স্তরকে N শেল বলা হয়। এখন আমরা যদি বেরিলিয়াম মৌলটির পরমাণু মডেলে ইলেকট্রন বিন্যাস দেখতে যাই, সেখানে দেখতে পাবো যে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন মানে K শেলে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে মানে L শেলে 2টি ইলেকট্রন রয়েছে এবং কেন্দ্রীয় নিউক্লিয়াসে 4টি প্রোটন এবং 5টি নিউট্রন থাকে। আমরা এখন বেরিলিয়াম মৌলটির পরমাণু মডেল তৈরি করব। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বেরিলিয়াম মৌলটির কেন্দ্রীয় নিউক্লিয়াসে 4টি প্রোটন এবং 5টি নিউট্রন থাকে এবং নিউক্লিয়াসকে আবর্তন করে যে শক্তি স্তরগুলো থাকে তার মধ্যে প্রথম শক্তি স্তরে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে। এখন আমরা কেন্দ্রীয় নিউক্লিয়াসে 5টি নিউট্রন এবং 4টি প্রোটন নিব। এরপর নিউক্লিয়াসকে আবর্তন করে যে শক্তি স্তরগুলো রয়েছে তার মধ্যে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে 2টি ইলেকট্রন, টোটাল 4টি ইলেকট্রন নিলাম। এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই পরমাণু মডেলটি পর্যায় সারণীর দ্বিতীয় মৌল বেরিলিয়াম মৌলকে নির্দেশ করছে এবং এটার পারমাণবিক ভর 9। আমরা আমাদের আজকের ভিডিওতে পর্যায় সারণীর চতুর্থ মৌল বেরিলিয়াম মৌল সম্পর্কে আলোচনা করেছি। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।